بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল ও করম যে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে কয়টা ফজিলত এবং তাৎপর্যমণ্ডিত মাস আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে রজব মাস। সেই রজব মাস আমরা এখন অতিবাহিত করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তাৎপর্যমণ্ডিত করেছেন এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় একটা মুজিজা এবং অত্যন্ত বিস্ময়কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপুল কুদরত সম্বলিত একটি ঘটনা, মেরাজের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই সংঘটিত করেছিলেন। এটাই হচ্ছে অধিকাংশদের মত। তবে কোন তারিখে কোন রাতে হয়েছিল সেই বিষয় নিয়ে আরো মত ভিন্নতা আছে, বিভিন্ন মত আছে। এর মধ্যে একটা মত হচ্ছে 27 রাত, 26 তারিখ দিবাগত রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সংঘটিত করিয়েছিলেন। এবং এই মত অনুসারে এই হিসাবে আমাদের এই অঞ্চলে আমরা আজকে 26 রজব অতিবাহিত করছি। আজকের দিন পেরিয়ে যে রাতটা আসবে সেটাই 27 রাত। এবং আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও
এই রাতটিকে উদযাপন করার জন্যে আলোচনা, বয়ান এবং মাহফিলের ব্যবস্থা আছে আজকে বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত ইনশাআল্লাহ। সেই মাহফিল এবং বয়ানের মজলিসে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আমরা সকলে ইনশাআল্লাহ শরীক থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজের ঘটনা, আমরা গত সপ্তাহে এই বিষয়ে কয়েকটা পয়েন্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এর মধ্যে অন্যতম হচ্ছে যে এই পুরা ঘটনাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, তার অপার ক্ষমতার সাথে সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাই দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তাহলে তার জন্য অসম্ভব বলতে কিছু নাই, তার জন্য কষ্টসাধ্য বলতে কিছু নাই। তিনি এত কুদরতওয়ালা, এত কুদরতওয়ালা, এত ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তিনি। এবং তিনি যখন ইচ্ছা করবেন, যা ইচ্ছা করবেন, সেটা আমার বুঝের আয়ত্তাধীন হোক, আমার জ্ঞান এবং বিজ্ঞানের আয়ত্তাধীন হোক কিংবা না হোক, এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, এটা তার শক্তির সাথে সম্পর্কিত এবং সেটাই তিনি দেখিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, যা এর আগে কোনো নবীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপুল সম্মানের, বিপুল ইজ্জত এবং সম্মানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো নবীদের ক্ষেত্রে করেন নাই। তাই এটা আমাদের নবী, আমাদের পেয়ারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা বৈশিষ্ট্য এবং এটা বিশেষ তার একটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি অবলোকন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ঘনিষ্ঠ সান্নিধ্যে তিনি পৌঁছে গিয়েছিলেন, সেটাও আমাদের জন্যে ততটুকুই বোঝা সম্ভব যতটুকু কোরআন কিংবা হাদিসে উল্লেখ আছে। কোরআন এবং হাদিসের বাইরে আমাদের বুঝের এই জিনিসটা অত্যন্ত ঊর্ধ্বের, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার নিদর্শন সমূহের মধ্যে কি কি অবলোকন করিয়েছেন, কি কি দেখিয়েছেন। আল্লাহ কেবল বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তো সেদিন তার রবের মহা মহা নিদর্শন দেখেছেন। তিনি তো সেদিন তার রবের মহা মহা নিদর্শন দেখেছেন। এর কিছু নমুনা এবং কিছু উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে সংক্ষিপ্ত কিছু বিবরণ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, এমন এক রাসূল, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের তরে পাঠিয়েছিলেন, মানুষের জন্যেই। তিনি দুনিয়াতে যখন ছিলেন, যতদিন দুনিয়ার উপরে ছিলেন, ভূমির উপরে ছিলেন,
কখনোই নিজের সুখের কথা তিনি ভাবেন নাই, নিজের কিছুর কথা তিনি ভাবেন নাই, এমনকি নিজের পরিবার, নিজের নাতি নাতনি, তাদের সুখের কথাও কখনো তিনি প্রাধান্য দেন নাই। উম্মতের সুখ, উম্মতের চিন্তা এবং উম্মতের চিন্তায় ব্যাকুলতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ই ছিল। এবং এজন্যে আমরা কখনোই তার ঋণ পরিশোধ করতে পারবো না, তার হক পরিশোধ করতে পারবো না। আমাদের উপরে যে ইহসান তিনি করেছেন, যে দয়া তিনি করেছেন, এবং যে ঋণে তিনি, যে হকের মধ্যে তিনি আমাদেরকে আবদ্ধ করেছেন, এই ঋণের এবং হকের কিঞ্চিত পরিশোধ এটাই যে তিনি আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, যে সুন্দরতম আদর্শ, যে উসওয়াতুন হাসানা তিনি আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সেই সুন্নতকে, সেই জিন্দিগিকে, সেই জীবন আদর্শকে আঁকড়ে ধরে থাকি। তার ইন্তেকালের আগেও বারবার তিনি উম্মতকে কথাই সতর্ক করছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, আমি থাকবো না, কিন্তু আমার পক্ষ থেকে দুইটা জিনিস তোমাদের মধ্যে আছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার রেখে যাওয়া রীতিনীতি, জীবন আদর্শ, সুন্নত। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই কিতাব এবং সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, যতদিন এই কিতাবুল্লাহ এবং সুন্নতের উপরে তোমরা থাকবে, লান তাদিল্লু, তোমরা কিছুতেই পথ হারা হবে না, তোমরা কিছুতেই বিচ্যুত হবে না, তোমরা কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম থেকে তোমরা পথ হারা হয়ে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া, এটা তোমাদের দ্বারা কখনো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং রহমত, যে জিন্দিগিটাই কাটিয়েছেন উম্মতি উম্মতি বলে, মাবুদ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত কেমন করে বাঁচবে, আমার উম্মতের কেমন করে নাজাত হবে। আখিরাতেও এই চিন্তায় তিনি অস্থির থাকবেন। হাশরের ময়দানে উম্মত যখন পেরেশান থাকবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে যাবেন, পেরেশান থাকবেন। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে কখনোই নিজের চিন্তার কথা, নিজের বাঁচার কথা, নিজের নাজাতের কথা এটা আসবে না। ইয়া নফসি, অন্য নবীদের ক্ষেত্রে ইয়া নফসি আসবে, ইয়া নফসি তারা বলবেন। এমনকি বাবা, যে বাবা সবসময় সন্তানের কথাই মনে রাখে, সেই বাবা আদমও ইয়া নফসি বলে উম্মতের প্রতিনিধি দলকে ফিরিয়ে দিবেন। আর আমার নবী, আপনার নবী, আমার হাবিব, আপনার হাবিব আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম, সেই কঠিন মুহূর্তেও, পেরেশানির অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তিনি উম্মতি উম্মতি বলে আমাদের কথাই বলবেন, এই উম্মতের কথাই বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই যে মেরাজের রজনী, মেরাজের রাত, আমরা যদি এভাবে চিন্তা করি
যে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মারিফাতের যে স্বাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের যে স্বাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুলাকাতের যে স্বাদ, এই স্বাদে তো তিনি বিভোর হয়ে যাওয়ার কথা, এতটা নিমগ্ন হয়ে যাওয়ার কথা যে আমি আপনি উম্মতের কথা ভাবার তো অবস্থাটাই নাই তখন। মারিফাতের এটা এত গভীরতা যে এটা ভাবারও কি নেই, সময় নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার জন্যে, আপনার জন্যে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্যে, সকল মানুষের জন্যে তিনি সুসংবাদ এবং খুশখবরি নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে, সহিহ হাদিস, নিজেকে পিতার সাথে তুলনা করেছে। ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্যে পিতার মতো। বাবা যদি কোথাও কিছু খেতে যায় কিংবা কোথাও কিছু কেনাকাটা করতে যায়, সন্তানের কথা ভুলে না। সন্তান ভুলে যায়, কিন্তু বাবা আমরা খেয়েছি, চলো এটা বাসায় আছে, ছেলেটা মেয়েটা ওদের জন্যও নিয়ে নিই, বা আমরা এটা বিদেশে পছন্দের একটা জিনিস আমার জন্য কিনেছি, সাথে সাথে সন্তানের কথাও মনে পড়ে। কিন্তু সন্তানের অনেক সময় এরকম হয়ে যায় যে ঠিকই নিজে খায় কিন্তু মা বাবার কথা কি করে না, অহরহ হচ্ছে। আপনারা ধরেন কিনা জানি না, আমি ইচ্ছা করি আমার সন্তানদেরকে ধরি। অনেক সময় যে অর্ডার দিয়ে বা রেস্টুরেন্টের বিভিন্ন জিনিস তো খায়, তো আসলে পরে আবার আমাকে শোনায় বাসায় আসলে, আজকে আমরা এখন খাবো না, অর্ডার দিয়ে জিনিসটা খাইছি। তো আমি জিজ্ঞেস করি আমার জন্য রাখছো নেই? খাই না খাই, আমার আব্বাও এগুলি খেয়াল করতে, মানে এটা তাকে ট্রেনিং দেওয়া। আমি খাই না খাই, কিন্তু তার ভিতরে এই অনুভূতিটা যেন জাগ্রত থাকে, এই শিক্ষাটা, তারবিয়াতটা যেন জাগ্রত থাকে যে আমার বাবার কথাও মনে করা দরকার, আমার মার কথাও মনে করা দরকার, যে তোমার আম্মারকে খাওয়াইছিলা কিনা, বা তোমার আম্মার জন্য রাখছো কিনা, আমার জন্য রাখছো কিনা। তা এখন দেখি আলহামদুলিল্লাহ একটু হইলেও, একটা কোনা হইলেও অন্তত আমার জন্য কি করে রাখে। খাই না খাই সেটা আমার কথা, তাদেরকেই দেই আমি, আচ্ছা ঠিক আছে তোমরাই খাও, কখনো ইচ্ছা হইলে খাইলাম। তো এটা হচ্ছে মৌলিকভাবে, যাই হোক অন্য একটা উদাহরণে চলে গেছি আমি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের জন্য পিতার মতো। আল্লাহ আমাকে এত বড় সুসংবাদ দিয়েছেন, এত বড় সৌভাগ্য দিয়েছেন, এত বড় বিপুল সম্মান, মর্যাদা এবং ইজ্জত দিয়েছেন, সেই অবস্থাতেও, বিভূরতার অবস্থাতেও, নিমগ্নতার অবস্থাতেও আমার জন্য তিনি সুসংবাদের মিষ্টি নিয়ে আসতে ভুলেন নাই। আমার জন্যও তিনি সুসংবাদ নিয়ে এসেছেন, উম্মতের জন্যও তিনি সুসংবাদ নিয়ে এসেছেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি উপহার নিয়ে এসেছেন। প্রথম নম্বর উপহার, সুসংবাদ উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সে রাতে যে উপহার এবং সুসংবাদটা এনেছিলেন, সেই সুসংবাদটা হচ্ছে যে মান মাতা, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ। কেউ যদি কেবল ঈমানের উপরে মরতে পারে, আমল যদি থাকে না থাকে, একটু থাকলো নাই, ত্রুটিযুক্তও হয়,
আমলের মধ্যে যদি তার ত্রুটিও থাকে, কিন্তু ঈমানটা যদি তার ঠিক থাকে, কলিমার উপরে যদি কেউ মরতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেদিন সুসংবাদ দিয়েছেন, দাখালাল জান্নাহ, একদিন না একদিন সে জান্নাতে দাখিল হবে, একদিন না একদিন সে জান্নাতে দাখিল হবে। দেখেন, না হলে এই সুসংবাদ না পাইলে আমাদের মতো দুর্বল মুমিনদের কি অবস্থাটা হইতো, যারা ত্রুটিতে, বিচ্যুতিতে, গুনাহে, কাদার মধ্যে যারা লেপটিয়ে আছি, গড়াগড়ি করে আছি, আমাদের অবস্থাটা কি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন, চিন্তার কোনো কারণ নেই। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি, যে ব্যক্তি তাওহীদের উপরে মারা যাবে, ঈমানের উপরে মারা যাবে, কলিমার উপরে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে তো নিশ্চিত জান্নাতি, সে নিশ্চিত জান্নাতি। এক হাদিসে, সহিহ হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন এই সুসংবাদ শুনে। হযরত আবু যর গিফারি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, সে যদি ব্যভিচার এবং চুরির মতো বড় গুনাহ করে তাও? কে বলতেছে? হযরত আবু যর গিফারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ওয়া ইন জানা ওয়া ইন সারাক, সে যদি এত বড় গুনাহ করে তারপরেও তার যদি ঈমানটা থাকে, কলিমার উপরে সে যদি মরতে পারে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে দাখিল হবে। হযরত আবু যর আবার রিপিট করলেন তার কথা। আল্লাহ রাসূল আবারও বললেন। এভাবে 3 বার রিপিট করার পর শেষে আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন রাগিমা আনফু আবি যর, ওয়া ইন রাগিমা আনফু আবি যর, আবু যরের কথাটা পছন্দ না হলেও, আবু যরের কথাটা আবু যর গ্রহণ করতে পারতেছেন না, তাও এটাই বাস্তব, এটাই সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমার উপরে মারা গেলে একদিন না একদিন তাকে কি করবে? জান্নাতে অবশ্যই দাখিল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী শরীফের হাদিস, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী পাইলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার শাফাআত লাভে ধন্য হবে সবচেয়ে বেশি কোন ব্যক্তিটা? এই সৌভাগ্যটা, আপনার শাফাআত পাওয়া কিয়ামতের দিন হাসরের ময়দানে, কে বেশি এই সৌভাগ্য লাভে ধন্য হবে? মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমে, লাকাদ যানানতু ইয়া আবু হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাযাল হাদীস আহাদুম মিনক, আমি ধারণা করেছিলাম যে এমন প্রশ্নটা তুমিই করবে, কারণ আমার হাদিস শিখার প্রতি তোমার অনেক আগ্রহ, সেটা আমি দেখতে পেয়েছি। হযরত আবু হুরায়রা ছিলেন হাদিস বিশারদ হিসাবে সাহাবায়ে কেরামের মধ্যে বর্ণনাকারী সবচেয়ে বেশি, 5374। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হাদিসের সংখ্যা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে কালিমা বলনে ওয়ালা হবে, কালিমা বলতে পারবে, দাখালাল জান্নাহ। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, হাসরের ময়দানে আমার শাফাআত লাভে ধন্য সবচেয়ে বেশি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা বেশি বেশি কি পাঠ করবে? কলিমা পাঠ করবে ইখলাসের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চুপ করে বসে থাকতে নাই, চুপ করে বসে থাকতে নাই, চুপ করে হাঁটতে নাই, চুপ করে চলতে নাই। আল্লাহ রাসূল বলেছেন, জবানকে কি করো? আল্লাহর জিকিরের দ্বারা সতেজ রাখো, তাজা রাখো, সিক্ত রাখো। তাই এই যে আমাদের দেশে ঢাকাতে প্রচুর সময় চলে যায় রাস্তার মধ্যে,
প্রচুর সময় যায় রাস্তার মধ্যে, সেই সময় চুপ করে বসে না থেকে আমার জবানটাকে যেন আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আমি কি রাখি, সিক্ত রাখি, তাজা রাখি। কষ্ট লাগে না তো? কষ্টের কিছু আছে বলে? আল্লাহ 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 আল্লাহ, যত বেশি আল্লাহ আল্লাহ বলবো তত বেশি আল্লাহ তাআলা আমার শক্তিকে আরো বাড়ায় দিবে। আর একটা সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে উম্মতের জন্য এনেছেন। দ্বিতীয় নম্বর সুসংবাদ, সেই সুসংবাদটা হচ্ছে যে আল্লাহ তাআলা এমন দুইটা আয়াত নাজিল করেছেন, যে দুইটা আয়াত সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত, আমানার রাসূল থেকে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমি কাফিরিন। যাদের মুখস্থ নাই তারা অবশ্যই মুখস্থ করে নেব। আমি সবসময় এই কথাটা বলি, বসে না থাকা, না হলে হাসরের ময়দানে শরম পাইতে হবে, আল্লাহর কাছে শরম পাইতে হবে। জীবনে কত কিছু মুখস্থ করেছি যেটার একটাও এখন দরকার লাগতেছে না, বলেন আছে না এরকম? আল্লাহু আকবার। হাসতাম ছোট সময় থেকে, আমি আত্মীয় স্বজন ওই বিসিএস পরীক্ষা দিত, কত কিছু যে মুখস্থ করতো, আজীব আজীব। ওই যে গাইড ছিল না এরকম বিসিএস পরীক্ষার্থীদের, কিসের অমুক দেশের মুদ্রার নাম কি, অমুক দেশ, আরো অমুক দেশের মুদ্রার নাম কি, এটা আমার দরকার কি? যখন দরকার হবে তখন তো এমনি জানবো। সিরালিয়নের মুদ্রার নাম তো এখন আমার জানার কোনো কি নাই, দরকার নাই। কিন্তু নলেজকে বৃদ্ধি করার জন্য এরকম আরো কত কিছু মুখস্থ করতেছে, যেটা হয়তো বাস্তব জীবনে এসে তার কোনো দরকারও লাগেনি। আর আমি আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কিতাব, আমার আল্লাহর কালাম, এটা আমি মুখস্থ করলাম না, মুখস্থ করার চেষ্টাও করলাম না। কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? তো এই দুইটা আয়াত সহিহ বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি রাতে শোয়ার আগে এই দুইটা আয়াত পাঠ করে তেলাওয়াত করে শুইবে, ঘুমাতে যাবে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন থেকে শেষ পর্যন্ত দুইটা আয়াত। ফি লাইলাতিন কাফাতাহু, কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ! সারা রাত্র জাগরণ করে ইবাদত করার সওয়াব সে হাসিল করবে। দুইটা আয়াত পড়তে 4 মিনিটও লাগবে না, 4 মিনিটও লাগবে না। দেখবেন একটু প্র্যাকটিস করে যে আমার কথাটা আমি সত্য বলেছি না সত্য বলি নাই। দেখবেন 3-4 মিনিটও লাগে না, কিন্তু এই 3-4 মিনিটের একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুসংবাদ আমাদের জন্য নিয়ে আসলেন, যে আমাদের জন্য তো সারা রাত্র জাগরণ করে ইবাদত করা কঠিন, কঠিন, কুলাইতে পারবো না, অসুস্থ হয়ে যাব, দুর্বল হয়ে যাব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মেরাজের রজনীতেই এই ফজিলত, এই সুসংবাদ আমাদের জন্য নিয়ে আসলেন, যে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই দুইটা আয়াত কেউ যদি তেলাওয়াত করে, ফি লাইলাতিন কাফাতাহু, রাত্রি জাগরণ করে ইবাদত করার সওয়াব তার কি হয়ে যাবে? হাসিল হয়ে যাবে। করবো কিনা আমরা ইনশাআল্লাহ? যাদের মুখস্থ আছে তারা এই আমলটা শুরু করে দিই আজকে থেকে, আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থও করি এবং আমলটাও শুরু করি। আমল করতে করতে দেখবেন মুখস্থ হয়ে গেছে। প্রথম কয়েকদিন আপনি দেখে দেখে পড়েন, অসুবিধা নেই। আজকাল তো মোবাইলে কত সুবিধা হয়ে গেছে আজকাল, মানে এখন বিজ্ঞানের বিকাশ, বিজ্ঞানের উন্নতির কারণে আল্লাহর কাছে আমরা ফাঁকি মারার কোনো সুরত এখন আর নাই, এত সুবিধা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, অনেক শীত লাগতেছে, কেমনে যাই মসজিদে, না? আল্লাহ বিজ্ঞানের মাধ্যমে গরমের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি বলবেন যে আল্লাহ, এই কি অবস্থাটা হবে, এত গরম লাগে, ক্যাতক্যাতা হয়ে যায় ঘামে। আল্লাহ মসজিদে কিসের ব্যবস্থা করে দিয়েছে? এসির। মানে এখন আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কোনো উযর ছিল না, শত উযর ছিল, কিন্তু তারপরেও তারা ফাঁকি মারেন নাই, পিছনে সরে থাকেন নাই।
আর আমাদের কোনো ওজন নাই। এত জীবনের এত সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমরা তো এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের তো বাংলাদেশ হচ্ছে একটু পিছনে আছে। উন্নত বিশ্বে গেলে আমেরিকাতে আপনার ডালাসে টেক্সাসে মানে আমি হা করে তাকায় রইলাম যে 11টা ফ্লাইওভার। কয়টা ফ্লাইওভার? মানে থামাথামির কোনো ব্যাপার নাই। এবং কেমন যেন মনে হয় যে আপনি যা চিন্তা করবেন গাড়িতে বসে যে আহা, এই দিক দিয়ে যদি একটা রাস্তা থাকতো তাহলে আমার জন্য তো সুবিধা হইতো, আমার বাসায় যাওয়া অফিস থেকে কি হইতো, এরকমই আছে। পরে যায় দেখবেন যে আপনি যেমন চিন্তা করেছেন এরকমই এত সুবিধা আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু আফসোসের কথা, সেই তুলনায় আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত সেটা আমাদের একদম নাই, কি মানে মাইনাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তৃতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজনীতেই, মেরাজের রজনীতেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার এবং বিশেষ সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, বিশেষ হুকুম এবং নির্দেশনা আমাদেরকে দিলেন। সেই নির্দেশটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। প্রথমে 50 ওয়াক্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো তার হিসাবে 50 ওয়াক্তই কম, আমাদের হিসাবে 5 ওয়াক্তই অনেক, আর আল্লাহ রাসূল হিসাবে 50 ওয়াক্ত কম। তাই তিনি এসব কিচ্ছু চিন্তা করেন নাই যে উম্মতে পারবে কি পারবে না। শেষে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, তো হযরত মুসা নিজে থেকেই জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কি দিয়েছেন আপনাকে, উপহার কি দিয়েছেন। তো যখন এই 50 ওয়াক্ত নামাজের কথা বললেন, হযরত মুসা বললেন যে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে বনি ইসরাইলের সাথে, ইহুদিদের সাথে। অত্যন্ত পাজি উম্মত, নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে, স্থির হয়ে থাকতে দেয় নাই। একটা না একটা তাদের তাল বাহানা অজুহাত তাদের ছিলই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার নবীজি গেলেন, পাঁচ করে কমতে শেষে যখন 5 ওয়াক্ত আসলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেছিলেন যে পারলে আবার যান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মনে হয়, এটা হাদিসে না, মনে হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন না, আল্লাহর ওলিরা ছিলেন না, আমাদের মতো না ফাঁকিবাজ দুর্বল নামাজি যারা তারা ছিলেন। কারণ সাহাবায়ে কেরামের কথা চিন্তা করলে তো 5 ওয়াক্ত কিছুই না তাদের জন্য, আল্লাহর ওলিদের কথা চিন্তা করলে 5 ওয়াক্ত কিছুই না তাদের জন্য। কিন্তু আমাদের কথা চিন্তা করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখন ঠিক আছে, কিন্তু সামনে এমন উম্মতের এমন দল আসবে যাদের এই 5 ওয়াক্ত নামাজই কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আবার বললেন আল্লাহ রাসূল আবার যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কতবার যাওয়ান যায়, শরম লাগতেছে। আল্লাহ তাআলা সুসংবাদ শোনায় দিলেন, তোমার উম্মতকে বলে দিও যদিও 5 ওয়াক্ত, যদিও 5 বার ডিউটি, 5 বার নামাজ, কিন্তু পাওয়ার সময় 50। কত বড় মেহেরবানি! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ধ্যানে দেখতে শিখেন, চোখের সামনে দেখতে শিখেন। আপনার ফ্ল্যাট, আপনার ডুপ্লেক্স এখনো কোনো অস্তিত্ব নাই, আপনি আপনার ওয়াইফ মিলে, সন্তানরা মিলে ওই যে 3D দেয় না, 3D দেয় না, ওই ভিডিও, ভবিষ্যতে হবে এরকম প্রকল্পটা, প্রজেক্টটা, সিটিটা না, এখনো হয় নাই, কিন্তু কাজও ধরে নাই। আপনি অলরেডি টাকা দিয়ে দিয়েছেন, বুকিং অলরেডি আমি দিয়ে দিয়েছি। এই ভিডিওটাই কতক্ষণ পরে কি করি, দেখি। এদিকে গার্ডেন হবে, এদিকে সুইমিং পুল হবে, এদিকে জিম হবে, এদিকে এই হবে সেই, অথচ অস্তিত্ব নাই। আর আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা, সেদিন মেরাজের রাতেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে উম্মতকে সালাম দিও আমার পক্ষ থেকে, আমার সন্তানদেরকে আমার পক্ষ থেকে সালাম দিও। আর বলবে জান্নাতের অনেক জায়গা খালি পড়ে আছে, এগুলি দখল করার একটা সূরত আছে, দখল করার একটা সূরত আছে। সেই দখল করার সূরত হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হয়ে যাচ্ছে, বুকিং দেওয়া লাগে না যে অপেক্ষা করতে হবে, হয়ে গেছে, হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেখানে আপনার গাছ আছে, যেখানে আপনার ভূমি আছে, সেই রাস্তা ব্যবহার করার, সেই জায়গায় যাওয়ার অধিকারও আপনার আছে। এটা সারা দুনিয়ার আইন, সারা দুনিয়ার ল, আল্লাহরও আইন এটা। কোথাও যদি আপনার জমি থাকে, ভূমি থাকে, তাহলে সেখানে যাওয়ার রাইট আপনার আছে কি আছে না? ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার অধিকারও আমাদের কি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তাই না, তাও বলে দিলেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে প্রতি ওয়াক্তি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত ঊর্ধ্বারোহণ করার, আল্লাহ তাআলা পর্যন্ত উঠার এক প্রশিক্ষণ তুমি নামাজের মাধ্যমে গ্রহণ করবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম শরীফে আছে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাহ রাসূল বলেন কাআন্নামা ইউনাজি রাব্বাহু, সে তো তার রবের সাথে একান্তে কথোপকথন করছে, কথা বলছে। কি ধ্যান দেখেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, সালাতে দাঁড়িয়েছি, কাআন্নামা তুনাজি রাব্বাক, কাআন্নামা ইউনাজি রাব্বাহু, আমি কার সঙ্গে কথা বলছি? আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। আমার আল্লাহর সঙ্গে এর চাইতে নিবিড় বন্ধন, এর চাইতে গভীর সম্পর্ক বান্দার আর কোনো অবস্থা হতে পারে না। বিশেষ করে যখন আস্তে আস্তে সম্পর্কের এই নিবিড়তা, বন্ধনের এই গভীরতা, যখন সে নিজে লুটিয়ে পড়ে সেজদার হালতে চলে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু বিরাব্বিহি, আল্লাহ রাসূল বলেছেন যে এর চাইতে ঘনিষ্ঠতা একজন বান্দার জন্য, একজন নামাজীর জন্য আল্লাহর সাথে আর কিছু হতে পারে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু বিরাব্বিহি। সেই ধ্যান নিয়ে নামাজ আদায় করা দরকার, সেই মুরাকাবা, সেই ধ্যান নিয়ে নামাজ আদায় করা। এই তিনটা, এর মধ্যে একটা তো ফরজই, ফরজ বিধান নামাজ, আর বাকি যে বলা হলো ঈমান, এটা তো থাকতেই হবে। মাঝে একটা অতিরিক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ আমাদেরকে দিলেন যে সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত আমল যদি প্রতি রাতে আমি করি, ফি লাইলাতিন কাফাতাহু, সারা রাত্র জাগরণ করার সওয়াব আমি হাসিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমি আবারও আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, আজ ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত সংক্ষিপ্ত সময় এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা, ওয়াজ মাহফিল হবে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে। আপনাদের সকলের দাওয়াত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।